নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি গরম গরম খাস্তা মুচমুচে ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে। এইভাবে বানালে খুবই সুস্বাদু হয় খেতে। এইভাবে বানিয়ে একবার বাড়িতে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ফুলকপির পকোড়া। তো এর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ। এবার হলুদ আর লবণটা ভালোভাবে মিশিয়ে একটু গরম করে নিয়ে ফুলকপিগুলো জল ঝরিয়ে নেব। তারপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 বাটি মতন চালের গুঁড়ো। আপনাদের চালের গুঁড়ো বাড়িতে না থাকলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ ম্যাগি মশলা, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আপনাদের ম্যাগি মশলা না থাকলে এখানে চাট মশলা থাকলে চাট মশলাটা ইউজ করতে পারেন। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন হাফ চামচ লবণ, আর 1 চামচ মতো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি। এখন আমি কোনো জল ইউজ করব না। এরপর ফুলকপিগুলো দেখুন জল ঝরিয়ে নিয়েছিলাম। একদম যেন সিদ্ধ করবেন না, একটু গরম হয়ে গেলে জলটা, তখনই ফুলকপিটা নামিয়ে নেবেন। তারপর ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেব। তো আর যতটুকু জল লাগবে ততটুকুই জল দেবো। এটা মাখো মাখো হবে একদম। আগে থেকে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন ফুলকপিটা এরকমভাবে কোট হয়েছে, মানে এটা মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিট মতন এটা ম্যারিনেট করে রাখবো। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি টুকরোগুলো একটা করে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ফুলকপির ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ফুলকপির ভিতরে কাঁচা থেকে যেতে পারে। দেখুন পকোড়াগুলো কালার একদম চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাদবাকি পকোড়াগুলোও ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল ফুলকপির মুচমুচে পকোড়া। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস দিয়ে খেতেও দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।